তুই তাহলে এখানে ওখানে বসে থাকতি না, তুই তাহলে এখানে বসে থাকতি। এটা নিয়ে আমার কি বলে জানো, বলে জোর করে আমি বসে আছি। কিন্তু তোর থেকে তোর 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 এই ইয়েগুলোর থেকে আমি মনে করি আমার জোর অনেক বেশি। দুর্গাপুর সোমার বাড়ি কোথায় জানি না। দুর্গাপুর সোমার বাড়ি কোথায় জানো? আমি তো আজকেও বলছি, আমি আগে বলেছি, আমি তো এখনো বলছি, ও যদি লিগাল হয় তাহলে আজকেও তো বলছি তো, আজকে হয়তো লাইভে এসে শাঁকা সিঁদুর পরবে, শাঁকা সিঁদুর পরে দিয়ে বলবে আমি লিগাল, এই তো করবে। কারণ আমি ওকে এটাও দেখেছি, তোমার মনে আছে কিনা জানি না, আমি ওকে দেখেছি ও কদিন শাঁকা সিঁদুর পরল, এখান থেকে যখন গেল তখন শাঁকা সিঁদুর পরতো, তারপরে তুলে ফেলেছিল, আবার কদিন ইচ্ছা হয়েছিল তখন কিন্তু আবার পরেছিল, দেখেছিলে তো? তখন আইসতিটা পড়েছিল, শুধু আইসতিটা পড়তো আর একটা মনে হয় পলা পড়তো তখন। আমি কোনোদিন সরবো না। তোর যা করার হয় করে নে, তোমাদের সবার যা করার হয় করে নাও, এত কিছু। আর আরেকটা কথা বলি, তুই বলছিলি না যে প্রীতমের কাছ থেকে আমি প্রতিশোধ নিতে এসেছি, যদি প্রতিশোধ নেওয়ার হতো অনেকদিন আগে প্রতিশোধ নিয়ে চলে যেতাম। তোদের ওই এখানে বসে থেকে নিজের, তোর এত কথা শুনছি, তারপরে সোশ্যাল মিডিয়ার এত কথা শুনছি, এগুলো নিজের গায়ে না মাখাতাম না, এগুলো এই নিজের গায়ে গায়ে কাদাগুলো ছিটাতাম না, কবে প্রীতমের কাছ থেকে প্রতিশোধ নিয়ে ওকে ভালোবেসে ওকে ইয়ে করে চলে যেতাম। তোর মতো তো করিনি, তোর মতো তো পারবো না। আজকে ভালোবাসি বলবো, কালকে গালাগালি দেবো, আবার আবার দুদিন পরে ভালোবাসি বলবো, আবার গালাগালি দেবো, আবার সিঁদুর পরবো, আবার মুছবো, আবার পরবো, আবার ইয়ে করবো। দুদিন সেদিনকে ফোনে বাবা মার কথা বললি যে বাবা মাকে কেন ফোন করেছো, তুমি কেন ছোট হচ্ছ, আবার এখন বা সেদিন কালকে লাইভের মধ্যে বলছিস বাবা মাকে তোমাদেরকে কি বলে আমি দেখে নেব, আমি তোমাদেরকে ছোট হতে দেবো না, তোমরা কিছু বলো না, যা বলার আমি বলবো। আমি তো এরকম করতে পারবো না রে। হ্যাঁ, আমিও যদি মনে করো আমি সুযোগ নিয়ে ঢুকেছি, আমিও সুযোগ নিয়ে ঢুকেছি। আমি সেই টাইমে ঢুকেছি যেই টাইমে প্রত্যেকটা মুহূর্তে আমি মানে, প্রথমবার তো প্রীতমের পাশে তখন বন্ধু বান্ধবরা ছিল, হ্যাঁ ছিল। প্রথমবার গিয়ে মনে হয় 3-4 মাস রিমি মনে হয় ছিল না। তো তখন তো প্রীতমের সাথে সেরকম কোনো কথাবার্তা সেরকম ছিল না। তো যাই হোক, সেকেন্ড বার যখন গেছে, যদি মনে করি সুযোগ নিয়ে ঢুকেছি তাহলে সুযোগ নিয়ে ঢুকেছি, কিন্তু আমি মানুষটার পাশে এসে দাঁড়িয়েছি, তোর মতো করে ওরকম মানে কি বলবো, ওই গিয়ে গালাগালি দেওয়া, তোর ওই ওই সময়গুলোতে যে ওর কিভাবে সময় কেটেছে সেগুলো তো দেখিসনি। ফোন নিতে পারে না কারণ ও হাত কেটে প্রমাণ দিয়েছে না, তাই জন্য। ওর মাসির বাড়ি গিয়ে আমার সেই লাইভটা আমি পরে দেখেছিলাম, সেদিন দেখিনি। তো মাসির বাড়ি গিয়ে আমি একটা দেখেছিলাম লাইভ করেছিল, এত নোংরা নোংরা ভাষা, এত নোংরা নোংরা ভাবে, কালকের লাইভেও তো কত গালাগালি। তোর মাকে রক্ষিতা বলেছি বলে খুব কষ্ট হয়েছে বল, হেব্বি কষ্ট হয়েছে তোর, কিন্তু তোর মা তো ওটাই, তুইও ওটা, তোর মা নয়, মানে তোর মা বউ কিন্তু তুই রক্ষিতা, মানে তোর বাবা তোকে রক্ষিতা রেখেছে, তোর মাকে বিয়ে করেছে। আমি ইনস্টা একদিন লাইভে দেখছিলাম জানো তো, তখন প্রীতমের সাথে মনে হয় ওর সম্পর্ক ছিল। তো ও হঠাৎ করে একদিন লাইভে এসে ওর বাবার সম্বন্ধে কত কি বললো, মানে প্রচুর কিছু বলেছিল, ওর বাবা এই করে, ও তাই না, আর কত কি বললো। ওর মা আবার লাস্টে লাইভে এসে বলছে তুই তোর বাবার সম্বন্ধে, তোর বাবা যেটা সৎ বাবা সেটাও বলে দিয়েছিস, বলছে হ্যাঁ যেটা সত্যি আমি সব বলে দিয়েছি, আমার সব মনে আছে এগুলো। আমরা তো জানতাম না কি সমস্ত, আমাকে আমাকে একজন বলেছিল জানো তো, তখন বন্ধুর মতো ছিলাম সবাই, মানে প্রীতমের সাথেও তখন আমার টুকটাক কথা হতো, মানে ডিভোর্সের পর কথা বলছি।
তো তখন আমাকে রিমির সঙ্গে যখন কথা হতো আমার, তখন আমি বলেছিল আমাকে একজন, আমি বলেছিলাম না, প্রীতমের কোনো রিলেশনও ছিল না ওর সাথে, মানে জাস্ট বন্ধুত্বর মতো সম্পর্ক ছিল এরকম। তো আমাকে একদিন বলছে জানিস এরকম এরকম ব্যাপার, এই যে যার রেকর্ডিং শুনিয়েছে সেই বলেছিল যে আমার মনে হয় যে এরকম এরকম ব্যাপার, ওর বাবাটা মনে হয় সৎ বাবা। আমি বলছি তুই কি করে বুঝলি? বলছে ওর সাথে তো আমার খুব ভালো কথা হয়, এরকম ওদের বিহেভিয়ার দেখে বা এরকম ইয়ে দেখে মনে হয়। আমাদের সব ও বলেছে যে ওর সৎ বাবা, ওরা দুটো বোন, একটা বোনকে তুই জানিস ওর বাবা মার সাথে আমাদের কথা হয়েছে, অরিজিনাল বাবার সাথে কথা। হ্যাঁ প্রীতম বলেছিল তোমরা গেছিলে, দেখা হয়েছিল। স্ট্যান্ডিং এর বাবা মা ওর ভাই সবাইকে দিয়েছি, কত কিছু বলেছে ওদের নামে। বাবাটা রোগা কালো করে পয়সা দেখেনি, এটার মানে পয়সা তো গ্যারেজে কাজ করতো, কোন পুলিশে নিয়ে চলে যাচ্ছিল, বাইরে মধ্যপ্রদেশ পালিয়ে যাচ্ছিল। ওর মা এসে আমাদের বাড়িতে বলে গেছে, ওর মেয়ের কথা বাদ দিয়ে মা এসে বলে গেছে, ওর মা এসে আমাদের সিঁড়িতে লুচি খাচ্ছে আর বলছে। আমি তো এটাও শুনেছিলাম প্রীতমের সঙ্গে যখন রিলেশন ছিল, ওর আগে একটা বয়ফ্রেন্ড ছিল, ওই বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কি করেছে সেগুলো ভাইরাল করে দিয়েছিল, না কি ভাইরাল করে দেবে এরকম কিছু হয়েছিল, তখন প্রীতম নারায়ণ ওরা ওকে হেল্প করেছিল। হ্যাঁ, ওর মা আমাদের বাড়িতে এসে বলছে, সিঁড়িতে লুচি খাচ্ছে আর বলছে ওর বাবার নাকি কবে হাতের ডানা কেটে দিয়েছে ওর মা, রিমিন বাড়ির বাবাকে। কোনটা মানে এখন? এইটা আচ্ছা তো আচ্ছা আমরা আচ্ছা। সঙ্গে কোন ছাদের উপরে বসে পাশের বাড়ির কোন বউয়ের সঙ্গে নাকি অ্যাঙ্গেল মারে। রিমি আমাদের বাড়িতে বসে বলছে, রিমির মা বলছে কোন ছাদে বসে কোন বউয়ের সঙ্গে অ্যাঙ্গেল মারে, তার মানে ডানা কেটেছে। কোন বিয়ে বাড়িতে গেছে, ওর মায়ের গায়ের গয়নাগুলো সব খুলে নিয়েছে, ওরই পিসির মেয়ের বিয়ে, তোর মায়ের গায়ের গয়না বুঝে, যে গয়নার ফুটনি বড় বড় দেখায় না, সেই গয়নার মায়ের গলা থেকে খুলে নিয়ে নিয়েছে। না ওরা তো আবার 100 কত ভরি জানো, ওটা 110 গ্রামের হার। ও 110 গ্রাম মানে বোঝেই কি যে করে জিজ্ঞেস করতে যেত। 110 গ্রামের হার পরে ওরা। ব্যাপারটা সিটি গোল্ডের মানে একটা হার কিনে নিয়েছে, তাই বলছে 110 গ্রাম সোনার ওজন বোঝে ওরা। ব্যাপারটা হচ্ছে, না বলবো না, ও আমি সত্যি বলছি এতদিন মনে করতাম রিমি খুব বোকা, ও পাগল, কিন্তু আমি কালকের পর থেকে আমি মনে করি না ও বোকা বা ও পাগল। আচ্ছা তুই বল, তোর মা তোর বাড়িতে বিয়ে দিচ্ছে, হ্যাঁ তখন তোর মায়ের গয়না আছে, এত গয়না আছে তোর মার, হ্যাঁ তখন মেয়ের বিয়ে দিচ্ছে এতগুলো সিটি গোল্ড পরে, মেয়ে বাড়িতে মাসে এমন না যে দূরে বরযাত্রী করা ওকে তো একটা কানের নাকি দিয়েছিল, দিদুনের কানের ছিল। ওর দিদুনের আমলে ছোট্ট ছোট্ট দুটো সীতাকার, যেগুলো আগেকার দিনে বাংলা পান ছিল, এখনকার দিনে ওগুলো চলে না, মানে বাংলার কিছু বেরোয় না, পুলিশে চালিয়ে নিয়ে যাবে। তাও বলেছে আমার আইসিটা নিয়ে যা, হলমার্কের আইসি নিয়ে গেছে, আর ওটা তাও নিয়ে যায় কেন ইচ্ছা করে, ওইটা তুই নিয়ে যাবে, ঠিক আছে, ইচ্ছে করে আমাদের হলমার্কের আইসিটা নিয়ে চলে গেছে। তো ওইটা যদি এখন ভাঙে, এক পয়সা সোনা বেরোবে না, তো ওটা তো আমার দরকার নেই, কারণ আমার সোনা আছে কিনা তুই ভালো জানিস, আমার কারোটা দরকার পড়বে না। ওর মা মেয়ের বিয়ে দিচ্ছে, খালি এতগুলো কানে গলায় সিটি গোল্ড পরে নিয়েছে, যারা না সত্যি কথা বলতে আমাদের যেগুলো নেই মানে নেই, আমার আমার মায়ের অত গয়নাগাটি নেই, যেটুকুনি একটা মানে মেয়ের থাকে বা একটা বউয়ের থাকতে হয়, আমার মা বাবা সেটুকুই আছে। ওই আমার এত, আমার বাবা মার এত আছে অত আছে, আমার মা এসে বলবে যে আমার আমার এত আছে এত আছে, এদিকে আমাকে আমার বিয়ে দেওয়ার সময় আমার মা কিছু দিতে পারবে না, ওরকম কিছু হবে না। হ্যাঁ, যে মেয়ের মা এত আছে বলে সেই মেয়ের মা ভিক্ষা করতে যায়, যার বাবার এত আছে, তুই আমাকে এইটুকু সাপোজ বুঝিয়ে দে না। আবার সেই মেয়ের মা এতগুলো বিয়েতে খেলা সিটি গোল্ড করে নিয়েছে, তাদের লজ্জা